আমার অ্যাকচুয়ালি এক্সপেরিয়েন্স নেই। কারণ আমার পুজোয় কোনোদিন প্রেম হয়নি। রাইট, জয়েন্ট রাইট। ফ্যামিলিতে যেভাবে আমরা মানুষ হয়েছি। আ কিন্তু আমার মনে হয় যে দেখো প্রেম যখন মানুষ করে তখন হুম। দিক-বিদিক জ্ঞান হারিয়ে ফেলে। সবাই ওই আনন্দের মধ্যে একটা প্রেমও খুঁজে নিতে চায়। সেখানে যদি একটা প্রেম হয়ে যায়, সেটা ভবিষ্যতে কি হবে জানার দরকার নেই। বাট এই ৪ টে দিন আ ও দেব কার সাথে সিনেমা করলো না করলো সেটা এখন আমার দেখার বিষয় না। আমাকে নাকি নায়িকা হিসেবে দেবের পছন্দই না। আবার আমার মধ্যে নাকি নায়িকা সুলভ সেই মায়াবী ফেসটাই নেই। তাহলে দেব কার সাথে সিনেমা করলো কি না করলো এ বিষয়ে আমি কেন কথা বলতে যাব? এমনটাই মন্তব্য করলেন শুভশ্রী। এর বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। যারা আমাদের পেজ এবং চ্যানেলটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট খবরগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পেজটিতে ফলো দিয়ে রাখুন। অপু বিশ্বাস এবং দেবের সিনেমা করা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন শুভশ্রী। কি বললেন এই গুণী অভিনেত্রী, চলুন জেনে নেই ভিডিওর মাধ্যমে। এক সময়কার নামকরা তারকা জুটি দেব এবং শুভশ্রী। একটা সময় দেব এবং শুভশ্রীর সিনেমা মানেই ছিল হিট সিনেমা এবং ব্লকবাস্টার হিট, যেমনটা আমরা দেখেছিলাম 2008 থেকে 2015 সাল পর্যন্ত। সেই সময়টাতে শুভশ্রী এবং দেবের অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছিল, বিশেষ করে রোমিও, চ্যালেঞ্জ, পরাণ যায় জ্বলিয়ার মতো সুপারহিট সিনেমাগুলো উপহার দিচ্ছিল এই জুটি। হঠাৎ করেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্ক একটা পর্যায়ে ব্রেকআপ হয়ে যায় এবং একজন আরেকজনের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এখন এই জুটির আবারও একটি সিনেমা মুক্তি পেয়েছিল সিনেমা হলে। দর্শকরা এখনও শুভশ্রী এবং দেবের জুটিকে ভালোবাসে এবং মনে রেখেছে। হঠাৎ করে অপু বিশ্বাসের সাথে সিনেমা করা নিয়ে এবার দেবের বিষয়টি ঠিকভাবে যেন নিতে পারল না শুভশ্রী। হঠাৎ এক টিভি ইন্টারভিউয়ে দেব এবং শুভশ্রীর জুটি আবারও ফিরে আসবে কিনা এমন প্রশ্ন করা হলে শুভশ্রী বলে, প্রশ্নই ওঠে না, দেবের সাথে আমি আর কখনোই সিনেমা করব না। শুনছি দেব নাকি বাংলাদেশের নায়িকা অপু বিশ্বাসের সাথে সিনেমা করবে। ভালো কথা, সিনেমা করুক, তবে সেই সিনেমা কতটা সফল হয় সেটাই দেখার বিষয়। তো দর্শক বন্ধুরা, আপনারা শুভশ্রীর এই মন্তব্যকে কিভাবে দেখছেন কমেন্ট করে জানান। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।